শান্তিনিকেতন আমরা সবুজ নাট্যদলের ডাকে 27 মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডেতে উত্তরপাড়া সমতল সংস্কৃতির সঙ্গে গেছিলাম শান্তিনিকেতন। আমরা বর্ধমান থেকে গণদেবতা ধরে সকাল 9:25 নাগাদ এই হলো সমতটের টিম। 9:25 নাগাদ বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটোয় করে গিয়েছিলাম আমাদের থাকার জায়গা প্রকৃতি ভবন, সোনাঝুরির কাছে প্রকৃতি ভবন। গিয়ে সেখানে একটু ফ্রেশ হয়ে আমরা জলখাবারে বসে গেছিলাম। জলখাবারে লুচি তরকারি মিষ্টি ইত্যাদি খেয়ে তারপরে প্রকৃতি ভবনের ভেতরটা দেখুন এইরকম সুন্দর করে সাজানো, বিভিন্ন ফসিল, এখানে ফসিল গুলোতে বিভিন্ন আকৃতি নিয়েছে, সেগুলো নানা রকম নাম দিয়ে এখানে সাজিয়ে রেখেছে। ভেতরে মিউজিয়াম আছে, মিউজিয়ামের 2টো রুম আছে, এই যে এইভাবে সাজানো আছে, জিনিসগুলো নাম দেওয়া আছে। এই যে একটা হাঁসের মতো করে গাছ কেটেছে। তারপরে আমরা এদিক ওদিক ঘুরে লাঞ্চ নিয়ে খেতে বসে যাই। লাঞ্চ খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে সবার, এবং রাস্তাটা কি সুন্দর রেখে গেছে। এই পথেই আমরা যাবো সেই নাট্যগ্রামে, যেখানে আমাদের নাটক হবে। নাট্যগ্রামের নাম নিভৃত পূর্ণিমা। এটা হলো প্রকৃতি ভবনের টিকিট ঘর। এখানে 20 টাকা করে টিকিট লাগে। এই যে ডান দিক আর বাঁ দিক এখানে হচ্ছে তারা একতলা মিলিয়ে মিউজিয়াম আছে। সমতলের কাউন্টার বাসীদের এখানকার টিকিট কাউন্টার, এখানকার কেয়ারটেকার সাধক ভবিষ্যতের গল্প করছে বিভিন্ন বিষয়ে। তারপরে 4টে নাগাদ আমরা রওনা দিলাম নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামের উদ্দেশ্যে। এখানকার এক নাট্য ব্যক্তিত্ব জুলফিকার আলী জিন্না, তারই তৈরি এই নাট্যগ্রাম। নাট্যগ্রামের নাম নিভৃত পূর্ণিমা। এই যে কৌশিক চট্টোপাধ্যায়, নমস্কার, আমরা এসে গেছি আজকে সোনাঝুরি হাটের একটু পরেই আর কি প্রকৃতি ভবনে। আমরা এখন যাচ্ছি নিভৃত পূর্ণিমার নাট্য আসরে। সেখানে আজকে আমরা আমাদের বীজ নাটকটা মঞ্চস্থ করব। আমরা উত্তরপাড়া সমতট নাট্য সংস্থা। যেতে যেতে পথে আদিবাসীদের বাড়ির গায়ে এরকম সুন্দর সুন্দর সব মাঠ দিয়ে ভাস্কর্য বানানো আছে দেখার মতো। অবশ্যই 4:10 নাগাদ আমরা পৌঁছে গেলাম নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম। এই যে গাছের তলায় এখানে স্টেজ করা আছে, বৃষ্টি পড়লে ভেতরে করা যাবে নাটক। পেছন দিকে থাকার ব্যবস্থা আছে। এই হলো জুলফিকার আলী জিন্না, বাসু সমতটের সব ছেলে মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। জিন্না বাসুর বউ সুচরিতা। জিন্না বলছেন কিছু আমাদের ছেলে মেয়েদের। আজকে আমাদের প্রথম দিন, আমরা কালকেও থাকবো। কালকে চিতা, কলকাতার চিতা তাদের নাট্যোৎসব আছে, সেখানেও আমরা বীজ নাটক করবো, আজকেও করবো। এবং আমরা কিছু গানও গাই। তার মাঝে কবিতা চর্চা করেছে ওই পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে কবিতা কেউ দিত। তারপর থেকে আমাদের মনে হয়েছিল যে এই কবিতাগুলোকে নিয়ে আমরা একটা সংকলন করতে পারি। জয়ন্ত এসব জয়ন্ত এখানে বইঘর বলে আছে, বইঘর বই প্রকাশ করতে দায়িত্ব নিয়েছে। তো এই বইটা তা আমি সেই আমার বোনকেও ডেকেছি যে আজকে আমরা এই মঞ্চে বইটার ওই বইটা চেহারা দেখেনি এখন। তো সেই আমার গ্রাম থেকেও কিছু আসবে।
লালনে বলে যাতে অনুষ্ঠান শুরু হয়ে গেল লালন ফকিরের গান দিয়ে। দেখলাম না এ নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে তাই মানে কেউ ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে, সব লোকে কয় লালন কি জাত সংসার। আমি একটু পরে কবিকে ডাকবো, সেই সঙ্গে আমার পরিবারের মানুষজনকে মঞ্চে ডাকবো। এখন আবরণ উন্মোচিত হচ্ছে, একটু জোরে করো যাবে সকালে। আচ্ছা, কবির হাতেও আমি বই তুলে দিচ্ছি। পূর্ণিমা নিভৃত নাট্যগ্রামে বক্তব্য রাখছেন মানস বন্দ্যোপাধ্যায়, বোলপুর আজকে শান্তিনিকেতনের উপস্থিত একজন সকলকে বিখ্যাত স্বাগত নাট্য জানাই। ব্যক্তিত্ব, বিশ্ব নাট্য দিবসে নাট্য সমালোচক, এখানকার নাট্যকার। যে বিশেষ অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়েছে যে পর্বটি শুরুতে কবি শামীমা সুলতানার কাব্যগ্রন্থের আবরণ উন্মোচন। এই কাজটির সঙ্গে নাটকের কি সম্পর্ক তেমন করে একটু বলতে ইচ্ছে করে, কারণ আমরা যারা নাটকের সঙ্গে জড়িত সম্পৃক্ত, নাটক লেখা, নাটক পরিচালনা, নাটকে অভিনয় এবং নাট্যশিল্পকে সারা পৃথিবীর বুকে লালন করছেন যারা, প্রতিবাদী সৃষ্টিতে, তাদের সম্মিলিত হওয়ার সঙ্গে একজন অসংখ্য ধন্যবাদ। বক্তব্য রাখছে মনে করেছেন এই কাজের প্রকাশক জন্য। বইঘরের মালিক কাজ বলতে এই জয়। ছাপাখানার কাজ, আমি নিজেকে ছাপাখানার বোধ হিসাবেই মনে করি। মানুষটাকে অশেষ ধন্যবাদ। আর কবিকে শুভেচ্ছা রইল। আমি ওনার একটি কবিতার একটি বিশেষ অংশ পড়ব, আপনাদের জন্য থাকলো ওনার বাকি কপি আমাদের টেবিলে, আপনারা সংগ্রহ করতে পারেন। সব শ্রমিকই এক নন, কারো সাজে আনন্দ, কারো সাজে উদ্বেশ, কারো সাজে চাপা দীর্ঘশ্বাস আর নিস্তব্ধ আবেশ। ধন্যবাদ, ভালো থাকবেন। পরিবারের তরফ থেকে বক্তব্য রাখছে জুলফিকার আলী জিন্নার ভাই। আমরা ঘুরিশা গ্রামে শুনলেন এতক্ষণ কথায় যে পরিবারটিতে জন্মেছি, আর 5টি মুসলিম পরিবার যেমন হয় ঠিক তেমনি, মানে একেবারে অ্যাভারেজ গড মুসলিম পরিবার। আমরা বাবাকে বলি আব্বা, আমরা দিদিকে বলি বুবু, আমার পাশে যে বসে আছে একে আমি বলি সামু বুবু, আমার ইমিডিয়েট বড়। সামু মানে শামীমা, সেটা হয়েছে সামু, আর বুবু মানে হচ্ছে দিদি, ছোটদি যাকে বলে সেরকম। আমি ওকে বাড়িতে সামু বুবু বলে ডাকি। আমরা পিসিকে বলি ফুপু, আমরা চাচাকে কেবলমাত্র কাকা বলি। হ্যাঁ, এখানে পিসে মশাই আছে, ওকে বলি কাকু। বাকি সমস্তগুলোই একটা গড মুসলিম পরিবার যা যা বলে, যেভাবে অভ্যস্ত সেইভাবেই অভ্যস্ত। আমি এখানে আজকে ভীষণ আবেগতাড়িত একটা বিশেষ অনুভূতির জন্য। আমার জীবনটা যেভাবে শুরু হয়েছিল অনেকটা এখন আপনারা যে আলেখ্যকে দেখেন ঠিক সেই রকম, মানে ও যে বয়সে মাকে হারিয়েছিল আমি সেই বয়সে আমার মাকে হারিয়েছিলাম।
বইয়ের আবরণ উন্মোচন হয়ে যাওয়ার পর এখন বক্তব্য রাখছে কবি। উইলিয়াম ডেফো যদিও চলচ্চিত্র জগতের মানুষ, বিশ্ব নাট্য দিবসে অভিনয় শিল্পী উইলিয়াম হিসেবে ডিফোর সবচেয়ে বেশি পরিচিত। আপনারা তার যে কিছু বার্তা চলচ্চিত্র দিয়েছেন দেখেছেন, সেটি এখন পাঠ বিশেষ হবে। করে স্পাইডারম্যানটা তো দেখেছেন, লাইট হাউস করেছেন 2019-এ, খুব বিখ্যাত চলচ্চিত্র। তো উইলিয়াম ড্যাফোর বার্তা প্রথম অংশটা আমার মনে হয়েছে পড়তে গিয়ে যে একদম ব্যক্তিগত জীবনচর্চা, পারিবারিক বিষয় এগুলো এসছে, কিন্তু শেষ দিকটাতে আজকের পৃথিবীর যে অবস্থা সেইটাকে উনি খুব প্রাসঙ্গিকভাবে তুলে ধরেছেন। বার্তা খুবই সংক্ষিপ্ত কিন্তু ভীষণ জরুরি। বিশ্ব নাট্য দিবস 2026-এর বার্তা। উইলিয়াম ড্যাফো। আমি একজন অভিনেতা, মূলত চলচ্চিত্র অভিনেতা হিসেবেই পরিচিত। তবে আমার আদি ভিত্তি থিয়েটারে গভীরভাবে প্রথিত। আমি 1977 থেকে 2003 পর্যন্ত ওস্টার গ্রুপের সদস্য ছিলাম, যেখানে নিউ ইয়র্ক সিটির দ্য পারফর্মিং গ্যারেজে মৌলিক কাজ নির্মাণ ও প্রদর্শন করতাম এবং যা সারা বিশ্বে প্রদর্শিত হতো। আমি রিচার্ড ফোরম্যান, রবার্ট উইলসন এবং রোমিও কাস্টেলুচির সাথেও কাজ করেছি। বর্তমানে ভেনিস থিয়েটার বিয়েনালের শিল্পী পরিচালক হিসেবে কাজ করছি। এই নিয়োগ বিশ্বে চলমান ঘটনাবলী এবং থিয়েটারে ফিরে যাওয়ার অদম্য কাঙ্ক্ষা এই মাধ্যমের অনন্য ইতিবাচক শক্তি এবং গুরুত্বের প্রতি আমাকে বিশ্বস্ত করে তুলেছে। ব্যবহার, নানা সামাজিক আন্দোলন ও দৃশ্য পরিকল্পনার মাধ্যমে থিয়েটার একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে আমাদের দেখাতে পারে কি ছিল, কি আছে এবং আমাদের আগামী বিশ্ব কেমন হতে পারে। ভাষান্তর আব্দুল সেলিম। আমাদের এরপর সমাজে ছিল যে জিন্নার অবহেলিত দল নারী আমরা সত্তা, সবুজের তার বিভিন্ন দিক নাটকের উদ্ঘাটন গানের করার চেষ্টা অনুষ্ঠান। করেছি। তো কন্যা ভ্রূণ হত্যার ক্ষেত্রে আমাদের যে গোপনে লিঙ্গ নির্ধারণ করা এবং ভ্রূণ হত্যা করা, তার পরিসংখ্যান খুব ভয়ঙ্কর। তো গর্ভে তোমার একলা আমি, অবুঝ নড়াচড়া, একটা ভ্রূণের ভাষ্য থেকে এই গানটা তৈরি করা হয়েছে। আমরা প্রথম এই গানটি দিয়ে শুরু করছি। গর্ভে তোমার একলা আমি, অবুঝ নড়াচড়া, অসহ্য মা তোমার বেদন, কাঁপল বসুন্ধরা। গর্ভে তোমার একলা আমি, অবুঝ নড়াচড়া, অসহ্য মা তোমার বেদন, কাঁপল বসুন্ধরা। তখন আমি এতই ছোট, বাইরে নারী খেয়া। তখন আমি এতই ছোট, বাইরে নারী খেয়া। তোমার রক্ত খরণ রে আমার জন্ম নেয়া। তোমার রক্ত খরণ রে আমার জন্ম নেয়া। মাগো তোমার রক্ত খরণ রে।
আমাদের দ্বিতীয় গান, এটাও সারি নাটক থেকে নেওয়া, মেয়ের পেটের ভিতর আর এক মাইয়া। মেয়ের পেটের ভিতর আর এক মাইয়া, এটারও সুর করেছিল পূর্ণিমা। খুন করে তাকে কষাই ছাইয়া ছাইয়া, বুঝতে পারো কি কন্যা ভ্রূণের কান্না, বুঝতে পারো কি নারীর হীরক পান্না। মেয়েদের ছাড়া বাজবে কিভাবে পুরুষ, তবুও মেয়ের গলায় বিঁধছ পুরুষ। মেয়েদের ছাড়া বাজবে কিভাবে পুরুষ, তবুও মেয়ের গলায় বিঁধছ পুরুষ। কেমন গো তুমি মেয়ে নৌকার নাইয়া, মেয়ের পেটের ভিতর আর এক মাইয়া, মেয়ের পেটের ভিতর আর এক মাইয়া, মেয়ের পেটের ভিতর আর এক মাইয়া। সবশেষে অভিনীত হলো সমতটের প্রযোজনা বাদল সরকারের নাটক বীজ। এই অঙ্গন নাটকটি সবার পছন্দ হয় এবং মানস বন্দ্যোপাধ্যায়ের এতই ভালো লাগে যে মানস বন্দ্যোপাধ্যায় দেখছেন, উনি আমাদের বর্তমান রবি ঠাকুরের পরিবারে যিনি বর্ষিয়ান সদস্য, সেই সুপ্রিয় ঠাকুরের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন এবং আমরা সবাই তাতে রাজি হই। আগামীকাল আমরা যাব সুপ্রিয় বাবুর বাড়িতে, মানসদা নিয়ে যাবেন। বীজ নাটক চলছে সমতট সংস্কৃতির প্রযোজনায়। বিশ্ব থিয়েটার দিবস উপলক্ষে আয়োজিত আমরা সবুজ সংস্থার নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে। এরপর আরও একটি দল, তারা দুজনে মিলে রক্ত করবীর খানিকটা পাঠ করেন। সহজ কাজটাই আমার কাছে শক্ত, তাদের পাঠও খুব সুন্দর হয়, মনোগ্রাহী হয়। আর কথা কইও না, সময় নেই। অদ্ভুত তোমার সত্যি, যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছুমাত্র আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে চুরু করে সাজাচ্ছিলে, রক্ত করবীর নির্বাচিত অংশ পাঠ করা হচ্ছে। সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করে তোমার কি হয়? তোমার ভয় হয় না? কেন ভয় কিসের? পৃথিবীর কাছে আবার ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণী। সবাই মিলে একটা ছবি তোলা হলো। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক তরুণ সেনগুপ্ত, তিনি বক্তব্য রাখেন এবং সবাই মিলে সুন্দরভাবে দিনটা কেটে গেল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।